দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল বর্বর হামলা চালিয়েছে এবং এই হামলার নৈপথ্যের কারণটা হচ্ছে যে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি চায় না, কিন্তু ছাত্রদল জোর করে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে ঢোকাতে চায়। এবং আমরা একটি বিশেষ সূত্রে জানতে পেরেছি যে কুয়েটের যে ভিসি তিনিও চাচ্ছেন যেন এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকে। যদিও এটা শোনা গেছে যে কুয়েটের বর্তমানে যিনি ভিসি তিনি বিএনপি দ্বারা মনোনীত, অবশ্যই তিনি এই জন্যই হয়তো ছাত্রদলকে ছাত্র রাজনীতি করার কুয়েটে ক্যাম্পাসে একটা সুযোগ দিয়েছেন। যাই হোক, আমরা বিগত কয়েকদিন থেকেই কুয়েটের শিক্ষার্থীরা তারা 18 জন শিক্ষার্থীর বহিষ্কারের জন্য ভিসি স্যার বরাবর একটা স্মারকলিপি দিয়েছে। অর্থাৎ ছাত্রদলের যেসব শিক্ষার্থীরা কুয়েটে হল নিয়ন্ত্রণ, শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা নালিশ করেছে এবং 18 জনকে বহিষ্কার করার জন্য সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে। যদিও এখনও পর্যন্ত 18 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি এবং এই নিয়ে যখন আবারও কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ভিসি ভবন ঘেরাও করে এবং সেখানে যখন ছাত্রদলের কর্মীরা যখন হয় তখন তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং আজকে বিকাল 3টা থেকে এখন পর্যন্ত চলমান সংঘর্ষতা রয়েছে এবং সংঘর্ষ থেকে সর্বশেষ তথ্য মতে 50 জনের প্লাস সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে এবং এটা নিয়ে আমাদের সাধারণ জনগণের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের মনে। কারণ আমরা বিগত সময় দেখেছি যে ছাত্রলীগ কীভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বর হামলা চালিয়েছে এবং ছাত্রদল ঠিক সেম প্রসেসে সাধারণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো তাদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে। সাধারণ শিক্ষার্থীরা যখন তাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চায় না, ছাত্রদল জোর করে ছাত্র রাজনীতি ঢোকাতে চায়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন দেখেছি, যখন বিএনপি শাসনামল ছিল তখনও তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে, এমনকি তারা শামসুন্নাহর হলে গিয়ে মেয়েদের ধর্ষণ করেছে, এমন রেকর্ডও আছে। অর্থাৎ ছাত্রলীগের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছি, ছাত্রদলের ঠিক সেম বৈশিষ্ট্যগুলো আমরা পরিলক্ষিত দেখতে পাচ্ছি। ছাত্রদল অর্থাৎ বিএনপি এখনও ক্ষমতা আসেনি, ক্ষমতা আসার আগেই ছাত্রদল যেভাবে বর্বর হয়ে উঠেছে, না জানি ক্ষমতায় গেলে তারা কতটা না হিংস্র হয়ে যায় এবং সাধারণ শিক্ষার্থীরা বর্তমান সবচেয়ে অসহায়ের মধ্যে রয়েছে। কারণ সাধারণ শিক্ষার্থীদের বর্তমানে আওয়ামী লীগ তো দেখতেই পায় না, এখন বিএনপি চোখেও মনে হয় চক্ষুশূল হয়ে গেছে। কারণ ছাত্র রাজনীতি এখন যে রাজনৈতিক পরিচয় আসতেছে এবং যখনই ছাত্ররা একটা রাজনৈতিক পরিচয় আসতেছে, এক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের হাতে এখন বাটখারা ধরে গেছে। কারণ ছাত্ররা যেভাবে আন্দোলন নিয়ে যাচ্ছে এবং যেভাবে তার রাজনৈতিক ময়দানে আসতেছে, এতে করে বাংলাদেশের যে আপামর সাধারণ জনগণ তারা ছাত্র জনতার দিকে দিনে দিনে ধাবিত হচ্ছে, যার ফলে রাজনৈতিক একটা খরা দেখা যাচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে, যার ফলে তারা এখন একটা অসহায়তার মধ্যে ভুগতেছে। কারণ ছাত্রদের যদি একটা রাজনৈতিক দল থাকে তাহলে আওয়ামী লীগ এবং বিএনপি কখনোই ক্ষমতা আসতে চাবে না, যেটা আওয়ামী লীগ এবং বিএনপি কখনোই চায় না। বিএনপি এবং আওয়ামী লীগ এরা দুজন একে অপরের শত্রু, কিন্তু এরা স্বার্থের জন্য এরা একে অপরের হতে পারে। আমরা দেখেছি যে এরশাদ সরকারকে হটানোর জন্য এই বিএনপি এবং আওয়ামী লীগ একত্রিত হয়েছিল এবং আবার দেখা যাচ্ছে যে এই ছাত্রদেরকে বিরাজনীতি করার জন্য, অর্থাৎ ছাত্রদেরকে রাজনীতি মাঠ থেকে হটানোর জন্য এখন বিএনপি এবং আওয়ামী লীগের চরিত্র এখন একাই দেখা যাচ্ছে। যে এটা সাধারণ জনগণের মধ্যে আরও বড় ধরনের আতঙ্ক তৈরি করছে। কারণ আমরা যে শিক্ষার্থীরা যে আছি, এই শিক্ষার্থীরাই তো এই সাধারণ জনগণের সন্তান, তাদেরই তো আমরা উত্তরসূরি। এখন এই একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্ররা সবচেয়ে বড় কর্ণধার। এখন ছাত্রদের ওপরই যদি এই বর্বর হামলা চালানো হয়, তাহলে এক্ষেত্রে দেশ কীভাবে এগিয়ে যাবে? সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে কুয়েটে যে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রদলের পাশাপাশি যে আশেপাশে অন্যান্য স্থানীয় যে বিএনপি লোকজন আছে তারাও একসাথে হামলা চালিয়েছে এবং এর মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোকেরাও জড়িত আছে বলে মনে করা হয়। কারণ আওয়ামী লীগ এখন যে কোনো একটা সুযোগ খুঁজতেছে, এরা মাঠ নামতে পারছে না, এরা যে কোনো সুযোগ সন্ধানী, অর্থাৎ সুযোগ পেলেই এরা সাধারণ শিক্ষার্থীদের মেরে ফেলতে পারবে হাসতে হাসতে। যেটা আমরা গাজীপুরের ঘটনার মধ্যে দেখেছি যে সাধারণ শিক্ষার্থীদের কীভাবে তার নির্মম
নির্মমভাবে পিটিয়েছে এবং এর থেকে প্রমাণিত হয় যে ছাত্রদল এবং ছাত্রলীগ একই ক্যাটাগরি এবং এরা দেশের কখনো গণতন্ত্র চায় না, এরা দেশে কখনো শান্তি শৃঙ্খলা পরিস্থিতি চায় না। এই দেশটাকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ এবং বিএনপি অর্থাৎ ছাত্রদল এবং ছাত্রলীগ এই দুই দল যথেষ্ট, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সাধারণ জনগণের এখন একটাই দাবি, ছাত্রদল ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে এবং এই বিএনপি যদি সাধারণ জনগণের পক্ষে যদি আসে নির্বাচনের মাধ্যমে এই বিএনপিকেও লাল কার্ড দেখিয়ে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, কারণ এরা রাজাকারদের প্রেতাত্মা।